আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাইতে দিবেন না, যারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল আল-আকুল ওয়ালিদাইন, যারা তাদের মা বাবার অবাধ্য সন্তান কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। সন্তান যদি নামাজ পড়ে, সন্তান যদি ইবাদত বন্দেগী করে, রমজান মাসে রোজা রাখে, শেষ সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার হজের সময় হজও করে, এমনকি সে যদি বড় আলেম হয়, সে যদি বড় হাফেজ হয়, সে যদি মুফতি মুহাদ্দিস হয়, যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর মাশায়েখ হোক না কেন, ওই সন্তান যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার অবাধ্য হয়, যত বড় আলেম হোক না কেন, আলেম হওয়ার পরেও তার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এজন্য এক নম্বর যে গুণটা আপনার আমার মধ্যে যদি থাকে, আপনার বয়স 60 হয়ে গেছে, আপনার বয়স 50 হয়ে গেছে, এখনো যদি আপনার মা জীবিত থাকে, আপনার বাবা জীবিত থাকে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার খেদমত, মা বাবার কথা মতো ঠিক মতো যদি চলো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর মা বাবার অবাধ্য হলে, মা বাবার কথা মেনে না চললে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এক নম্বর যারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, তারা হলো মা বাবার অবাধ্য সন্তান। কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দুর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দুর্দ আলম নেকে নাম। মা বাপ রাজি, আল্লাহ রাজি, আল্লাহ রাজি বেহেশত, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ জাহান্নাম। এজন্য মা বাবার অবাধ্য হলে সন্তান জান্নাতে যাইতে পারবে না। আমরা যারা সন্তান আছি, আমাদের যাদের মা বাবা এখনো জীবিত আছে, আমাদের উচিত মা বাবার কথা মেনে চলা, মা বাবার খেদমত করা, মা বাবার অবাধ্য না হওয়া। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। এর মধ্যে 2 নম্বর হলো আদ-দায়ুস। দায়ুস যারা হয়, যে সমস্ত নারীরা বেপরদায় চলাফেরা করে, পর্দা করে না, রাস্তাঘাটে নিজে অর্ধ উলঙ্গ হয়ে মানুষকে নিজের চেহারা দেখায়, নিজের চুল দেখায়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, আল্লাহ রাসূল বলেন, এমন দায়ুস নারী কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার অনেক মেয়েরা আছে যারা রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চলতেছে, পর্দার কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলেন দায়ুস কাকে বলে? ওয়াল্লাযী তারদা আসু, যে ব্যক্তি অপছন্দ কাজ, গুনাহের কাজকে সে পছন্দ করে। 2 নম্বর, ওয়া ইউকিররু ফাহিশাতা ফি আহলিহি, যে পুরুষ, যে বাবা, যে ভাই তার সন্তান, তার মেয়েকে অবাধ্য কাজের জন্য সহযোগিতা করে দেয়, সুযোগ করে দেয়, ওই পুরুষটাও দায়ুস, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। যারা হাজিরিন, আপনি মনে করতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, মক্কায় গিয়ে হজ করে আসছেন, আপনি জান্নাতে চলে যাবেন। আপনার মেয়ে একটা কলেজে পড়ে, সে পর্দার কোনো খবর নাই, রাস্তাঘাটে মার্কেটে নিজের চেহারা খুলে, চুল খুলে এগুলোকে ঘুরে বেড়াইতেছে, আর আপনি মনে করতেছেন আপনি ইবাদত বন্দি করে জান্নাতে চলে যাবেন। কখনোই সম্ভব না। রাসূল বলছেন, ওই বাবা জাহান্নামে যাবে যে বাবা তার মেয়েকে পর্দার ভিতরে রাখে নাই। ওই সন্তান জাহান্নামে যাবে যে সন্তান তার মাকে পর্দার মধ্যে রাখে নাই। ওই ভাই জাহান্নামে যাবে যে ভাই তার বোনকে পর্দার মধ্যে রাখে নাই। এজন্য আমাদেরকে, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের মারা, আমাদের চাচিরা যারা পর্দা করে না, আমাদের যাদের দায়িত্ব আছে, আমাদের উচিত তাদেরকে বলা যে পর্দা করো, পর্দার মধ্যে চলতে হবে। স্বামীর দায়িত্ব স্ত্রীকে পর্দার মধ্যে রাখা। যদি আপনার কথা না শুনে, আপনি যতটুকু বল প্রয়োগ করার করবেন, করতে হবে, আপনাকে বাধ্য করা হয়েছে। রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা অভিভাবক যারা আছে, তাদের অধীনস্থ যে সমস্ত মানুষ আছে, তাদের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করা হবে। বাবাকে জিজ্ঞাসা করবে, তোমাকে তো একটা সন্তান আমি দিয়েছিলাম, এই সন্তানটাকে তুমি কি করেছো?
কি শিক্ষা দিয়েছো? একটা মেয়ে আমি তোমাকে দিয়েছিলাম, মেয়েটাকে কেন তুমি পর্দায় রাখো নাই? মেয়েকে জাহান্নামে দেওয়ার আগে ওই বাবাকে আগে জাহান্নামে দিবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। বলবেন হুজুর, তাহলে মহিলারা কি বাহিরে যাইতে পারবে না? যাইতে পারবে। যদি মহিলার ডাক্তারে যাওয়ার প্রয়োজন হয়, ডাক্তারে যাইতে পারবে। যদি শিক্ষা গ্রহণ করার প্রয়োজন হয়, স্কুল কলেজ মাদ্রাসাতে যাইতে পারবে। যদি বাজার করার প্রয়োজন হয়, বাজারে যাইতে পারবে। তবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি বাইরে যাইতে পারো, কোনো সমস্যা নাই, তবে তুমি পর্দা করে বাইরে যাও। ওই জাহিলি যুগের নারীরা যেইভাবে অর্ধ উলঙ্গ হয়ে সাজসজ্জা করে যেভাবে বাইরে বের হয়, তোমরা সেইভাবে বের হয় না। সুবহানাল্লাহ বলেন।